হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আপনারা জানেন আলোচনা চলছিল রাশিফল, আর রাশিফলের অনুষ্ঠান মানেই দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করি। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আজকে আমরা আলোচনা করব জুলাই এবং আগস্ট 2024 কেমন যাবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন যদি আপনি আপনার জন্মরাশিটি জেনে থাকেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে। এই কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2024 সালের জুলাই এবং আগস্ট মাস আপনাদের জীবনে নতুন কিছু কি বার্তা দেবে, কি পাবেন কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করতে পারবেন, কোন মাসটা আপনার জন্য সেরা হবে, কোন মাসে আপনি বাড়ি গাড়ি অর্থ লাভ করতে পারবেন, আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, আপনাদের কোন মাসটাই ভালো যেতে পারে, কোন মাসে কতটা সতর্ক থাকা উচিত, বিস্তারিত আলোচনা আজকের ভিডিও তুলনামূলকভাবে আপনারা কিন্তু পাবেন। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। প্রথমে আমরা জুলাই মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, তাহলেই ভিডিওটির শেষে কিন্তু আপনারা প্রতিকারটা পেয়ে যাবেন। তার সাথে আপনারা এটাও বুঝতে পারবেন কোন মাস আপনার জন্য সব থেকে সেরা ফলদায়ক হতে চলেছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, জুলাই 2024 প্রথমেই বলবো যে এই মাস কিন্তু আপনাদের জন্য একটা দারুণ কিছু নিয়ে আসতে চলেছে, দারুণ কোনো সুযোগ দিতে চলেছে। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা অনেকেই বলবেন যে আগের মাসের যে ভিডিওটি আপনাদের হয়তো মেলেনি। তবে আপনারা হয়তো কেউ বলবেন মেলেনি, কেউ বলবেন মিলেছে। সকলের যে একই ঘটনা ঘটবে এটা আশা করাটা বৃথা। আপনি কিন্তু বারবার বুঝতে পারছেন, তবু একই কমেন্ট অনেকে করছেন, কারণ আপনার কিন্তু জন্ম চার্ট আলাদা। যত কুম্ভ রাশি হোক না কেন, সকলের জন্ম চার্ট কিন্তু এক নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই প্রত্যেকটা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে এটা কখনোই ভাববেন না। এটা একটা জেনারেল প্রেডিকশন, আপনারা কিন্তু এটা আশা করি বুঝতে পারছেন, তবুও কিন্তু একই কমেন্ট অনেকেই করছেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, অবশ্যই আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন আপনারা কিন্তু জুলাই মাসে যথেষ্ট ভালো জায়গা দেখতে পাবেন। আপনাদের অধিপতি দেব কিন্তু শনি, তিনি কিন্তু বক্রী অবস্থায় আপনাদের রাশিতে উপস্থিত রয়েছেন, যে কারণে আপনার স্বাস্থ্য ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী থাকছে এই জুলাই মাসে। তবে আপনাদের কিন্তু সাফল্য অর্জন করতে গেলে অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। শনির বিপরীতমুখী যে অবস্থান, আপনি একটা সুশৃঙ্খল জীবনধারার মধ্যে দিয়ে নিজের জীবনকে এই মাসে অতিবাহিত করবেন। আপনি কিন্তু সাফল্য পাবেন বিভিন্ন কাজে, আপনি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা তৈরি করবেন, আপনি কিন্তু আপনার জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা অগ্রগতি তৈরি করবেন, আপনি কিন্তু আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি দুটোই উপলব্ধি করতে পারবেন। শুধু আপনাকে সতর্ক থাকতে হবে আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাদের কর্মজীবনের দিক থেকে যারা বিশেষভাবে চাকরি করছেন, তারা কিন্তু ভালো সাফল্য পাবেন। যারা ব্যবসা করছেন, তারা মাসের প্রথম দিকটা ভালো জায়গা দেখতে পাবেন। আর্থিক লাভ কিন্তু আপনাদের রয়েছে অপ্রত্যাশিতভাবে, ব্যবসা সমৃদ্ধ হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসার সাথে সম্পর্কিত কোনো খরচ কিন্তু বেড়ে যেতে পারে। যারা রোমান্স করতে চাইছেন, অহংকার একটু আপনাদের মধ্যে আসবে। এই মাসটা শুরু থেকে একটা অনেক ভালো খবর আপনার জীবনে দেখবেন আসতেই থাকছে। পারস্পরিক প্রেমের সম্পর্ক সমৃদ্ধ হতে চলেছে। প্রথমার্ধে কোনো বিতর্কের সম্ভাবনা থাকবে, সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, পড়াশোনা একটা ভালো ফল লাভ করবেন, কঠোর পরিশ্রম করবেন, সাফল্য অর্জন করবেন। ব্যবসায়িক কাজে বিদেশে গিয়ে একটা সাফল্য পাওয়ার জায়গা এই মাসে কিন্তু থাকছে। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের এই মাসটা কর্মজীবনের দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট একটা পরিচিতি করে দেবে, যথেষ্ট সহযোগিতার হাত কিন্তু গ্রহগত অবস্থান বাড়িয়ে দেবে। আপনি কিন্তু অনেক চেষ্টা করেছেন, যদি চেষ্টা করে থাকেন সাফল্য কিন্তু আপনি পাবেন, কারণ এই মাসে যত চেষ্টা করবেন তার উপর ভিত্তি করেই আপনাকে কিন্তু গ্রহগত অবস্থান ফল দেবে। কারণ মাসের শুরু থেকেই আপনাদের চাকরি ক্ষেত্রের অবস্থা যথেষ্ট ভালো হতে চলেছে। বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান থাকছে, তাদের যে দৃষ্টিভঙ্গি থাকছে, আপনি চাকরিতে একটা উন্নতি করতে পারবেন।
জুলাই 2024 কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দেখবেন কাজের ক্ষেত্রে বেশি করে মনোযোগ দিতে হবে। পরিস্থিতি যথেষ্ট ইতিবাচক আছে, শুধু কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কিন্তু ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন। এমনিতেই 12ই জুলাই মঙ্গল কিন্তু চতুর্থ ঘরে বসে যাচ্ছে, চতুর্থ যে ঘরে যাচ্ছে সপ্তম ঘরের উপর দৃষ্টিপাত করছে, যে কারণে আপনি দেখতে পাবেন আপনার ব্যবসা ক্ষেত্র 12ই জুলাইয়ের পর থেকে আরও উন্নতি বাড়বে। আপনার ব্যবসায়িক অংশীদারকে বিশ্বাস করবেন এবং মনোযোগ দিয়ে ব্যবসাকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন, অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর অর্থনৈতিক চিন্তা করছেন জুলাই মাসে, জুলাই মাস কিন্তু শুরু থেকেই ভালো অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে পথ দেখাচ্ছে। আপনি শুধু সেটা নিতে পারলেই সম্ভব, কারণ প্রাপ্তির জায়গাটা যথেষ্ট ভালো, সেটা যে কোনোভাবে কিন্তু প্রাপ্তি হতে পারে। তো সেই প্রাপ্তি শুধু অর্থ হবে এটা আশা করবেন না, অর্থ প্রাপ্তি যথেষ্ট আছে, কিন্তু তার সাথে এটাও মাথায় রাখবেন সম্পত্তি প্রাপ্তিও হতে পারে। ডেইলি রোজগার, যারা প্রত্যেক দিন কোনো কাজ করছেন, ডেইলি রোজগার করেন, তাদের কিন্তু ডেইলি রোজগার যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে এই জুলাই মাসে। পরিস্থিতির একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। আপনি উপার্জন করছেন, কিছুটা উপার্জন বিঘ্নিত হতে পারে মাসের ঠিক দ্বিতীয়ার্ধে, তবে আবার আস্তে আস্তে দেখবেন 19শে জুলাইয়ের পর থেকে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, সেখানে লাভ পাবেন, অন্যান্যভাবে বিনিয়োগ করবেন, সেখানেও একটা ভালো জায়গা তৈরি করবেন। যারা ব্যবসা করছেন দেখবেন 19শে জুলাইয়ের পর থেকে বেটার অফ রেজাল্ট আপনি কিন্তু পেতে থাকবেন। তবে যদি স্বাস্থ্য নিয়ে দেখি, আগেই বলেছি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শনির কারণে স্বাস্থ্য ক্ষেত্র যথেষ্ট ভালো এই সময় থাকবে। তবে শরীরের যে অসতর্ক কিছু মনোভাব, খাদ্যাভ্যাসের পরিবর্তন, সেটা আপনার স্বাস্থ্যকে খারাপ করতে পারে, তাই আপনি সেদিকে একটু সতর্কতা রাখার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো যে গলা, ঘাড় এই ধরনের কোনো সমস্যা আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। ঠান্ডা লাগা, সর্দি, কাশি এই ধরনের কিন্তু ছোটখাটো স্বাস্থ্য সমস্যা এই মাসে আপনাকে ভোগাতে পারে। তবে প্রেম বৈবাহিক জীবনের মধ্যে যারা রয়েছেন তাদেরও মনে একটা চিন্তা, কি হবে আমাদের প্রেম জীবন যথেষ্ট বাড়বে, এটা আমরা বলতেই পারি, কারণ আপনাদের দুজনের একসঙ্গে একটা ভালো সময় কাটানোর জায়গা আছে। কিছু কিছু কারণে মাঝখানে দেখবেন একটা অহংকার আসবে নিজেদের মধ্যে, সেখান থেকে তর্ক বিতর্ক, যেটা রোমান্সকেও বাড়িয়ে দেবে, এবং সেইখান থেকে একটু সম্পর্কহানি মাঝে মধ্যে কিন্তু আপনাদের থাকছে। তাই একে অপরের কথা শুনবেন, বুঝে চলার চেষ্টা করবেন, যথেষ্ট ভালো জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। যারা বৈবাহিক জীবনে রয়েছেন তাদেরও সুশৃঙ্খল জীবনধারা যথেষ্ট ভালো আছে, শুধু একে অপরকে সম্মান করবেন। সপ্তম ঘরের অধিপতি গ্রহ রবি মাসের শুরুতে পঞ্চম ঘরে অবস্থান, আপনার বৈবাহিক জীবনে প্রেম বাড়বে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। একে অপরের কাছাকাছি আসতে পারবেন, অবশ্যই জায়গাটা ভালো আছে। শুধু ছোটখাটো সমস্যা নিয়ে মাঝে মধ্যে একটু বিতর্ক তর্ক আসতে পারে। তবে পারিবারিক জীবন নিয়ে জুলাই মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের প্রত্যেকটা দিক থেকে ভালো, কারণ আপনাদের কথাবার্তায় শুধু মনোযোগটা দিয়ে রাখবেন, কারণ রাহু দ্বিতীয় ঘরের উপর বসে এমন কিছু কথা বলাবে যেটা আপনাদের পারিবারিক জীবনে হয়তো বিঘ্ন ঘটাতে পারে, যেখানে সমস্যার সৃষ্টি করতে পারে। যেখানে প্রয়োজন নেই সেখানে কথা বলবেন না, যেখানে প্রয়োজন সেখানে কথা বলুন, যতটুকু প্রয়োজন আছে ততটুকুই বলবেন, কারণ তাহলে আপনি প্রিয় হয়ে থাকতে পারবেন না। সেই জায়গায় অপ্রিয় কথাবার্তা আপনাদের সম্পর্কহানি ঘটাতে পারে, তর্ক উত্তপ্ত তর্ক বিতর্ক আসতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সমস্ত কিছু মিটে যাবে। মিডিয়াম যে মাসের 16 তারিখ 17 তারিখের পর থেকে দেখবেন আস্তে আস্তে এই সমস্যাগুলো সরে যাচ্ছে, পারিবারিক জীবনে কিন্তু সুখ সমৃদ্ধির বার্তা চলে আসছে। তবে আমরা এবার আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে। এই তুলনামূলক আলোচনার ক্ষেত্রে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ভিডিওটি স্কিপ করবেন না, কারণ ভিডিওটিতে অনেক কিছু আপনারা জানতে পারবেন। জুলাই মাস অনেক ভালো যাবে আপনাদের জানিয়ে দিলাম, আগস্ট মাস কি ভালো যাবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। আগস্ট মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক কথাই বলছি, প্রথম দিকটা খুব ভালো যাবে, দ্বিতীয়ার্ধ থেকে একটু সমস্যা কিন্তু আসতে থাকবে, সুতরাং এই দিকটা একটু সতর্কতা রাখবেন। এখন কোনোভাবে হতাশ হতে পারেন দ্বিতীয়ার্ধ থেকে, সেই হতাশ কোথা থেকে আসবে সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখবেন। সতর্ক থাকবেন কাজের জায়গায়, আপনি কঠোর পরিশ্রম করবেন, সফল ক্যারিয়ার জীবন তৈরি করবেন।
মাসের শেষ সপ্তাহে চাকরি পরিবর্তন কিন্তু আছে। মাসের প্রথম দিকে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এক কথায় দারুণ ফল হতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো লাভের জায়গা তৈরি হচ্ছে মাসের প্রথম দিকে। এই আগস্ট 2024 যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য মাসটা সফল। যারা শিক্ষার্থীরা রয়েছেন সঠিক জায়গায় পড়াশোনা করবেন এবং উপযুক্ত ফল পাবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে। কোনো সম্পত্তি কেনার যদি চিন্তা ভাবনা থেকে থাকে সেই দিকটা ভালো রয়েছে। মাসটা সম্পর্কের জন্য যথেষ্ট ভালো। বৈবাহিক জীবনে ভালো ফল পাবেন। সম্পর্ককে প্রেমময় উপায়ে পরিচালনা করার জন্য ভালো জায়গা পাচ্ছেন। পছন্দসই সুবিধা পাচ্ছেন। মাসের শুরুতে ব্যবসায়িক যারা রয়েছেন তাদের কিন্তু বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। আর্থিক ও ব্যয় নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আপনাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। আগস্ট 2024 কর্মজীবনের দিক থেকে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, প্রথমেই বলেছি মাসটা প্রথম দিকটা যথেষ্ট ভালো আছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ঘরে দৃষ্টি দেবেন, যে কারণে দেখতে পাবেন কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকবে। আপনার কর্মকাণ্ডে শক্তি আসবে, আধিপত্য বাড়বে, কাজের দক্ষতা বাড়বে, প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে আপনার সমস্ত প্রচেষ্টা, সামগ্রিক চাকরির যে অবস্থান প্রত্যেকটা ক্ষেত্রে শক্তিশালী হয়ে যাবে। যারা আপনার সিনিয়ররা রয়েছেন তারা দেখবেন সামগ্রিক কাজের একটা ফলে আপনাকে তারা খুশির জায়গাটা দেখাবেন। এর থেকে আপনি কোনো প্রয়োজনীয় পুরস্কার পর্যন্ত পেতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সাফল্য আসবে। চাকরি পরিবর্তন রয়েছে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে, আর সঠিক সময়টা আসলে আপনি সঠিক জিনিসটা কিন্তু পেয়ে যাবেন। 16ই আগস্ট থেকে রবির যে অবস্থান থাকবে, আপনি ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সম্পূর্ণ উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য জায়গাটা কিন্তু তৈরি করতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে একটা দারুণ সময় কিন্তু আগস্ট মাস, জুলাইয়ের থেকেও বেটার অফ রেজাল্ট আপনি দেখতে পাবেন। তবে অর্থনৈতিক ক্ষেত্রে যদি দেখি জুলাই থেকে আগস্ট মাসে আর্থিক পরিস্থিতি কতটা ভালো যাবে, যদি সেই দিকটা আমরা দেখি তাহলে বলতেই পারি আর্থিক দিক থেকে মাঝারি ফল আসছে। কারণ দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতির ফলে অর্থ সঞ্চয় করার জায়গায় সমস্যা আসবে। আপনি অর্থ পাবেন, প্রচুর পরিমাণে অর্থ আসবে, কিন্তু সেই অর্থকে বিনিয়োগ করবেন ভুলভাল জায়গায়, যেখানে সমস্যা আসবে। একটু বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে, কিছু অর্থ ব্যয় করে ফেলবেন এবং অর্থ আসবে, অর্থকে ঠিক করে ধরতে পারবেন না। এই সমস্যাগুলো কিন্তু আপনি দেখতে পাবেন হচ্ছে এবং হবে। তাই আয়ের চেয়ে ব্যয় কিন্তু বেশি হয়ে যাবে। তাই আপনি যখনই ব্যয়ের চেয়ে আয়টা বেশি হবে তখন খুব খুশি থাকবেন। আবার কখন কিন্তু দেখবেন দৈনিক আয়ও বাড়বে, আবার কিন্তু ব্যয়ও বাড়বে। এই যখনই আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাবে তখন আপনার মানসিক একটা হতাশা জায়গা তৈরি হয়ে যাবে। যতটা পারবেন ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা আপনি দেখতে পাবেন। প্রচুর অর্থ লাভের চোখ থাকছে। এই ধরনের কোনো বিনিয়োগ করবেন না যে ধরনের বিনিয়োগে আপনার সমস্যা হতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি, আগস্ট মাস কিন্তু স্বাস্থ্যের দিক থেকে দ্বিতীয় ঘরে রাহু, অষ্টম ঘরে কেতু। আপনাদের খাদ্যের দিকে ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। কি খাবার খাবেন, কি খাবার খেতে হবে, কখন খেতে হবে, কতবার খেতে হবে, প্রত্যেকটা বিষয়কে কিন্তু বুঝতে হবে। আপনার এই অসতর্ক মনোভাব এবং খাবারের প্রতি উদাসীনতা না ঠিক করলে আপনার স্বাস্থ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই অবশ্যই খাবারের মানটা দেখবেন। বাসি খাবার খাবেন না, পেটের সমস্যা আসতে পারে, খাদ্য সম্পর্কিত উদ্বেগ আসতে পারে। সুতরাং আপনার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। একটু সতর্ক থাকলে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। এবং 16ই আগস্টের পর থেকে এবং 22শে আগস্টের পর থেকে আপনি দেখতে পারবেন যে পেটের সমস্যা কিন্তু আস্তে আস্তে একটু ভোগাবে। তাই সেই দিকটা সতর্কতা রাখবেন। অর্থাৎ মাসের প্রথম দিক ভালো থাকলেও মাসের ঠিক 20 তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন আপনার স্বাস্থ্যের দিকটা একটু পেটজনিত সমস্যায় ভুগছে। যদি প্রেম বৈবাহিক জীবনকে নিয়ে আমরা দেখি তাহলে কি দেখব, জুলাই থেকে আগস্ট 2024 খুব অনুকূল সময় প্রেম বৈবাহিক জীবনের জন্য। কারণ আপনাদের সম্পর্কটা আরো দৃঢ় হয়ে যাবে। এতে দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠতা বাড়বে, পরিবেশটা রোমান্সে ভরে উঠবে, একে অপরকে ভালোবাসা দেবেন। প্রিয়জনের সাথে আপনার বৈবাহিক জীবনটা নিশ্চিত হচ্ছে। মাসটা আপনাকে সব ধরনের সুখ দেবে। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, শনির যেহেতু বিপরীতমুখী অবস্থান থাকছে, প্রেম বৈবাহিক জীবনে বিভিন্ন ঝামেলা আসতে পারে। ছোটখাটো জিনিসগুলো যেগুলো দুজন অংশীদারের মধ্যে কোনো ঝঞ্ঝাট ঝামেলা এগুলো তৈরি করতে পারে। কথাবার্তার উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন। অতিরিক্ত কথা বলার অভ্যাস থাকলে সেটা কিন্তু আপনার সম্পর্কের দিকে ক্ষতি করবে। তাই যতটা পারবেন কম কথা বলবেন। ধীরে ধীরে সেই কথাগুলো বলার চেষ্টা করবেন। ধীরে ধীরে সময়টাকে উপভোগ করার চেষ্টা করবেন।
আপনার বৈবাহিক জীবন সম্পর্কের কথা বলতে গেলে শনি তার নিজের রাশিতে বিপরীতমুখী অবস্থায় অবস্থান করবে, সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি রাখবে, যেটা আপনার বৈবাহিক জীবনে কিছু সমস্যা কিন্তু নিয়ে আসার চেষ্টা শনি করবে। অন্য কথায় আপনার কঠোর কথা আপনার জীবন সঙ্গীর সাথে ঝামেলা কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। তাই সেই দিকে আপনাকে ফোকাস দিতে হবে যেন এই জায়গাটা ঠিক থাকে, সেটা চেষ্টা আপনাকে করতে হবে। এবং পারিবারিক জীবনের দিক থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যদি আমরা দেখি, আগস্ট মাস উত্থান পতনে ভরপুর দুটোই দেখতে পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে মঙ্গলের সঙ্গে থাকবেন, যে কারণে পরিবারের বড়দের প্রতি শ্রদ্ধা থাকবে, তাদের কথাকে গুরুত্ব দেবেন এবং সকল সদস্যের মধ্যে পারস্পরিক ভালোবাসাও থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে সহনশীলতার মাত্রা বাড়বে এবং একে অপরের সুবিধার জায়গাটা থাকছে। এই সময়কালে পরিবারের ক্ষেত্রে একটা ভালো সাফল্য, পারিবারিক আয় বৃদ্ধি এগুলো কিন্তু থাকছে। পারিবারিক জীবনে একটা আনন্দের পরিবেশ যে তৈরি হবে আগস্ট মাসে, এটা কিন্তু এখানে আমরা বলতেই পারি। তবে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে স্ত্রীর ভূমিকাও থাকবে এবং সুখী পারিবারিক জীবন একটা তৈরি হবে। কিন্তু কিছু গ্রহগত অবস্থানের কারণে মাঝে মধ্যে একটু সমস্যা আসবে, সন্তানদের নিয়ে একটু উত্তেজনা আসতে পারে। ভাই বোনেদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো আছে, সুখের জায়গা আছে, সাফল্যের জায়গা আছে। অর্থাৎ আত্মবিশ্বাসটা কিন্তু আপনার এই মাসে বেড়ে যাবে। কর্মক্ষেত্রে সাফল্যের একটা অবদান আপনি কিন্তু রেখে যেতে পারবেন। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলনামূলক আলোচনার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি, জুলাই মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এক কথায় দারুণ সময় আসছে। আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন যে কোনোভাবে। অর্থনৈতিক ক্ষেত্রে বেটার অফ রেজাল্ট পাবেন। আগস্ট মাসের ঠিক মিডল টাইম পর্যন্ত আপনাদের জন্য যথেষ্ট ভালো সময়। তারপর একটু টালমাটাল পরিস্থিতি আসলেও আপনি যদি আপনার দক্ষতা ঠিক রাখতে পারেন, তাহলে জ্ঞান বুদ্ধি বিদ্যে দিয়ে আপনি জায়গাকে সুন্দর পথেই চালিত করতে পারবেন, কোনো সমস্যা হচ্ছে না। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দুটো মাসই অত্যন্ত ভালো, তুলনামূলক আলোচনায় কিন্তু আমরা বুঝতে পারছি। তবে প্রতিকার স্বরূপ কিছু কাজ আপনি অবশ্যই করবেন। কি করবেন? পারলে পিঁপড়াদের গমের আটা খাওয়াতে পারেন চিনি মিশিয়ে, সেটা অত্যন্ত ভালো। পারলে অবশ্যই হনুমান মন্দিরে গিয়ে আপনি কিছু অন্তত দিয়ে আসার চেষ্টা করুন, ফল হোক মিষ্টি হোক। আর আপনারা যদি পারেন তাহলে শুক্রবারে করে শ্রী দেবী লক্ষ্মীকে স্ফটিকের মালা অর্পণ করতে পারেন। এছাড়াও শনিবার করে যদি পারেন রাধা কৃষ্ণের নাম জপ করুন বা মন্দিরে যান, রাধা কৃষ্ণের মন্দিরে যান, গিয়ে একটু বসুন, প্রার্থনা করুন, অনেক ভালো ফল পাবে। নিজের যে ইচ্ছা সেগুলো কিন্তু পূর্ণ করতে পারবেন। তো এই ছিল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের রাশিফল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।